28শে আগস্ট দিনটা হচ্ছে একটা আবেগের দিন। জাতীয় কংগ্রেস যখন আমরা করতাম ছাত্র পরিষদ, তখন 28শে আগস্ট দিনটা আমরা পালন করে এসেছি। পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় কলকাতায় একটি ছাত্র পরিষদের মিটিং করার জন্য একটা হল প্রতিষ্ঠা করেছিলেন, তার নাম হচ্ছে মহাজাতি সদন। সেই মহাজাতি সদনে আমরা সেই সময়ে প্রাক্তন ছাত্র নেতা, পরবর্তীকালে সাংসদ প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হয়েছিলেন ছাত্র নেতা হিসাবে। সোমেন মিত্র তিনি সাংসদ হয়েছিলেন ছাত্র নেতাই মহাজাতি সদনে মিটিং করে। প্রিয়রঞ্জন দাসমুন্সী ছাত্র নেতা হয়ে মিটিং করেছিলেন এই মহাজাতি সদনে, এবং হচ্ছে সুব্রত মুখোপাধ্যায় মহাজাতি সদনে মিটিং করেছিলেন ছাত্র নেতা হিসাবে। যোগমায়া কলেজে ছাত্র নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনেও মহাজাতি সদনে মিটিং করেছিলেন। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস গঠন করলেন, আমি তখন তৃণমূল ছাত্র পরিষদের বাঁকুড়া জেলার প্রথম সভাপতি। স্বাভাবিকভাবে সারা বাঁকুড়া জেলায় দায়িত্ব নিয়ে সব কলেজ ইউনিটগুলোকে শক্তিশালী করে 28শে আগস্ট দিনকে আমরা ট্রেনে কিংবা বাসে প্রতিষ্ঠা দিবস পালন করতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতাম। তাই 28শে আগস্ট দিনটা হচ্ছে আমাদের কাছে একটা যৌবনে নতুন দিশা, নতুন আলো, আবেগের দিন। হাজার হাজার ছাত্রছাত্রী বাঁকুড়া জেলা থেকে যেত 28শে আগস্ট প্রতিষ্ঠা দিবস পালন করতে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 28শে আগস্টে উপস্থিত হয়ে তিনি ছাত্র সমাজকে তার আন্দোলনের রূপরেখা তৈরি করে দিতেন। এবারে আমাদের দল পরাজয় হয়েছে, আমরা বিরোধী দল, তাই শাসক বিজেপি আমাদের যেসব জায়গায় ইতিহাস রয়ে রয়েছে ছাত্র প্রতিষ্ঠা দিবসটাকে পালন করার, সেইগুলোকে হাইকোর্ট পর্যন্ত গড়িয়ে নিয়ে যাচ্ছে এবং হাইকোর্টে মামলা করতে হচ্ছে। এবারে আমরা বিড়লা তারামণ্ডল পেয়েছি, 21শে জুলাইও হাইকোর্ট করেই আমরা পেয়েছিলাম, আর এবারও 28শে আগস্ট আমরা সেইভাবেই পেয়েছি। তাই 28শে আগস্ট দিনটি আমরা বিড়লা তারামণ্ডলে আমরা সেখানে সমবেত হব। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনে বক্তৃতা রাখবেন এবং ছাত্র যুব সমাজকে তিনি আন্দোলনের রূপরেখা তৈরি করে দেবেন। এই এলাকা থেকে ছাত্রছাত্রীরা যাবে কিভাবে? এই এলাকায় বাঁকুড়া জেলায় প্রায় 23-24টা কলেজ আছে। প্রত্যেক কলেজে আমরা ব্লকের ইউনিটগুলোকে দায়িত্ব দিয়েছি। অনেক ছাত্রছাত্রী সন্ত্রস্ত, তারা কলেজে যেতে চাইছে না, কারণ শিক্ষার রাজনীতিটাকে একবারে রাজনীতিকরণ করে দিয়েছে বর্তমান সরকার। জোর করে ইউনিয়নগুলো দখল করা, প্রিন্সিপাল কিংবা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে অধ্যাপকদেরকে জোর করে জয় শ্রীরাম বলানো, এই যে একটা শিক্ষার আঙিনায়, শিক্ষার পরিবেশে রাজনীতিকরণ, এটা পশ্চিমবাংলার মানুষ কখনো দেখতে পারে না, দেখেনি আর দেখতে চায় না। তাই আমি বলতে চাই, যেই বাংলায় রবীন্দ্রনাথ জন্মেছে, বিদ্যাসাগর জন্মেছে, কাজী নজরুল জন্মেছে, এই বাংলা হলো মনীষীদের বাংলা, এই বাংলা হলো নবযৌবনের বাংলা, এই বাংলা হলো ছাত্রছাত্রীদের পীঠস্থানের বাংলা। স্বাভাবিকভাবে আজকে যে একটা গভর্নমেন্ট চলছে, সেই গভর্নমেন্টটা কিন্তু গভর্নমেন্ট নয়। আমাদের দল থেকে কিছু লোক তাদের কাছে স্পন্সর হয়েছে এবং তারা
বিভিন্ন কর্মসূচিতে পাল্টা কর্মসূচি নেওয়ার জন্য হাইকোর্টে পিটিশন করছে, কিন্তু তাদের সঙ্গে কোনো লোক নেই, জন নেই, ছাত্রছাত্রী তো নেই। তাই একটা ক্লাব চলছে, সরকার নয়, এটা একটা ক্লাব। সেই ক্লাব দিয়ে সরকার চালানো যায় না। ধন্যবাদ। আপনি